বলছি দিদি, আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, একটা চিরকুটের মতন চিঠি পাঠালাম মুখ্যমন্ত্রীকে। লেখার সময় লিখছি মাননীয় মুখ্যমন্ত্রী, চিঠি লেখার সময় লিখছি দিদি। তারপরে অজস্র বানান ভুল। একটা মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, তার এই দশা, কি অবস্থা, কি বলবেন? বাংলার শিক্ষাটা কোথায় পৌঁছেছে! ওই মাতৃভাষায় মাতৃদুগ্ধ করতে গিয়ে 34 বছরের সিপিএম জামানা এবং বর্তমানে পকেটবাজির যে জামানাটা 2011 সাল থেকে শুরু হয়েছে, শিক্ষক যখন দাগি হিসেবে পরিগণিত হয়েছে এবং শিক্ষককে যখন পুলিশ লাঠি দিয়ে রাস্তায় মারছে, তো সেখানে শিক্ষাটা কি হবে? এদের জন্য, ওই শিক্ষকদের জন্য লাঠিটার দরকার ছিল না, বেতটা দরকার ছিল স্কুলে এই সব লোকেদের জন্য যারা বাংলা ভাষাটাকেও ঠিক করে শেখেনি। তাদের পিঠে যদি আজকে সঠিক মাস্টারমশাইয়ের বেতগুলো পড়তো, তাহলে না এই ভাষা হতো, না এই সংস্কৃতিটা হতো। আমাদের বাংলা থেকে, যবে থেকে মাস্টারমশাইদের হাত থেকে বেতটা চলে গেছে, তবে থেকে বাংলার অবস্থা একদম শেষ হয়ে গেছে। আর যেদিন থেকে মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি, এই ডায়লগটাকে পশ্চিম বাংলায় অনেক বড় করে দেখানো হয়েছে, সেই দিন থেকেই কিন্তু বাংলা শেষ। বলছি শুধুমাত্র পদত্যাগ করলাম আর সব মাফ হয়ে গেল, এটা কি ধরনের? এটা হয় নাকি? এটা হয়? আমি নিজেকে আজকে পদত্যাগ করছি, কালকে যেই 26-এর ভোট হবে আবার আমি টালিগঞ্জে দাঁড়াবো, ওই শুভশ্রী, ওই আগল পাগল আগনুম বাগনুম সবকটাকে নিয়ে ঘুরবো, দিয়ে মানুষকে বোকা বানিয়ে ভোট দিতে দেবো না। বড় বড় যে বিল্ডিং গুলো হয়েছে সেখানে বুথ করব না, বুথগুলোকে বাইরে করব, সেই বুথগুলোকে লুট করব, লুট করে সেই বুথ থেকে আমি সমস্তটা নিজের কাছে নিয়ে নেবো ভোটগুলো, তা আবার আমি জিতবো। এই তো হচ্ছে এদের কথা। তা বলে চিরকুটে চিঠি? সেটা নিয়েছেন কেন মুখ্যমন্ত্রী? তিনি কি মূর্খ? তিনি তো যথেষ্ট শিক্ষিত। সেটাকে একটা চিরকুটে চিঠি দেওয়াটা কি একটা কোনো নিয়ম হলো? সেটা নেয় কেন নবান্ন? সত্যিই কি মুখ্যমন্ত্রী শিক্ষিত? আপনি কি? আমি তো জানি না, ওনার তো ডিগ্রি আছে ভাই, ল পাস করেছেন, আইনটা আমার থেকে অনেক বেশি বোঝেন, আমার থেকে অনেক দিন আগে ল পাস করেছেন, এবং উনি ব্রিফ নিয়ে হাইকোর্টেও এসেছেন এবং আলিপুর কোর্টেও ওই ওনার যে যাদের দলের যারা ধরা পড়েছিলেন তাদেরকে এরকম তুড়ি মেরে ভবানীপুর থানা থেকে বের করেছিলেন। তবে উনি তো আমার থেকে বেশি আইনটা বোঝেন, আমি কি করে বলবো বলুন। তারপরেতে উনি ডক্টরেট, উনি কিছু কিছু কোন কোন সাবজেক্টে যেন হিস্ট্রিতে না পল সায়েন্সে এমএ পাস করেছেন। উনি এত সুন্দর কবিতা লেখেন, ওনার বই বেস্ট সেলার হয়, উনি সুন্দর ছবি আঁকেন, উনি সুন্দর গান রচনা করেন। আজকে যে সব সিরিয়ালগুলো স্টার জলসা জি বাংলায় চলছে সেখানে ওনার গানগুলো দেয়া হয়, তার সুর দেয়া হয়, তাহলে ওনাকে কি করে বুদ্ধিজীবী বা শিক্ষিত বলবো না? এবার শিক্ষার মানটা এরকম সেটা আমি বলতে পারবো না। শিক্ষিত অবশ্যই, কিন্তু শিক্ষার মানটা কিরকম সেটা বলতে পারবো না। বলছি দিদি, বোম্বের সমুদ্রের ধারে আমরা দেখলাম মেসি ছবি তুলছে, সচিন তেন্ডুলকার সাথে আরো 2-4 জন ক্রিকেটার আছে, তারা একসাথে ছবি তুলছে। মানে সেই ছবি যখন সারা পৃথিবী দেখছে, আর কলকাতার ছবি যখন সারা পৃথিবী দেখছে, মানে কি বলবেন? কি আর বলবে? বাংলা অতল, মানে অতল জলে তলিয়ে গেছে সেটাই বলবে। এখানে একদিন পেলে এসেছিল, সে খেলে গিয়েছিল, তখন এত মিডিয়া ছিল না, তখন এত পুলিশ ছিল না, ছোট্ট মাঠে খেলেছিল, তখন যুবভারতী ক্রীড়াঙ্গন ছিল না, সেই মাঠে খেলে পেলে খেলে গেছে, সেখানে কি এরকম অসভ্যতা হয়েছিল? মারাদোনা খেলে গেছে, সেখানে কি অসভ্যতা হয়েছিল? সর্বোপরি এদেরই এক ক্রীড়ামন্ত্রী, ওইগুলো ছেড়ে দিই, এদেরই এক ক্রীড়ামন্ত্রী মদন মিত্র যখন মেসিকে দিয়ে আর্জেন্টিনা ফুল টিম নিয়ে খেলিয়েছিল, এইরকম কি নোংরামোটা হয়েছিল? হয়নি। শিক্ষার বড়ই অভাব দেখা গেছে। যখন থেকে সরস্বতীকে ভুলে লক্ষ্মীর ঝাঁপি খুলে নিজের পকেট ভর্তি করতে শিখে গেছে বাংলা, তখন থেকে বাংলার শেষ অবস্থা হয়ে গেছে। বলছি শতদ্রুকে ফাঁসিয়ে দেওয়া হলো না, এটা একটা? আর একটা সঞ্জয় রায় হলো। আমি বলেছিলাম সঞ্জয় রায়ের সময়, সঞ্জয় তুই কি ধনঞ্জয় হলি? এবার শতদ্রুর বেলায় বলি, শতদ্রু তুমি একটি সঞ্জয় রায় হলি। এর বেশি আর কিছু। শতদ্রু তো আরো 3 জায়গার ছিল অর্গানাইজার, সে আরো 3 জায়গার ছিল, দিল্লিরও ছিল, ম্যাড্রাস এই বম্বেরও ছিল, আর হায়দ্রাবাদের ছিল। কোথায়? যেখানে দেখছি রেবন রেড্ডির সঙ্গে পাশ বিনিময় হচ্ছে মিছিল, সেখানে কিন্তু আমাদের বিরোধী দলনেতা তার ছবি তুলতে এলেও সে কিন্তু পাশ থেকে সরে যাচ্ছে।
সেই দৃশ্য দেখছি। আর এখানে দেখছি বুকে জড়িয়ে ধরে আয় বাবা আমার সেই ছোট্টবেলাকার মেলায় হারিয়ে যাওয়া ভাই তুই আমার কোলে আয় বলে তাকে কোলে করে কোমর জড়িয়ে ধরা হচ্ছে। ওই দিদি বলেছিলেন না মহেশের মেলায় কে যেন হারিয়ে গিয়েছিল, মহেশের গল্প নিয়ে একটা বিকৃত করে বলেছিলেন উনি, তো সেই রকমই একটা ব্যাপার ট্যাপার আর কি। বলছি দিদি, একজন বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বাংলাতে চিঠি লিখতে পারছেন না, হ্যাঁ, তো আগামী দিনে একটা আইন আনা যায় না, যে যেখানে মানে শিক্ষিত লোকেরাই শুধুমাত্র সংসদে যাবে বা বিধানসভায় যাবে? উচিত তো তাই, এখনো কেন সেটা হচ্ছে না আমি তো বুঝতে পারছি না। এটাতে সব দলেরই উচিত এতে করা, যে সংবিধানকে করে যে মিনিমাম একটা, যদি একটা ভালো চাকরি পেতে গেলে আমার একটা গ্র্যাজুয়েশনের প্রয়োজন হয়, তাহলে গোটা রাজ্যটাকে চালাতে গেলে বা বিধানসভাটাকে চালাতে গেলে তাকে শিক্ষিত হতে হবে না কেন, বা একটা ওয়ার্ড চালাতে গেলে তাকে শিক্ষিত হতে হবে না কেন? একটা পেন ভেঙে যায় লিখতে গেলে সে নাকি আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেবে? হ্যাঁ, আমার ইনকাম সার্টিফিকেট দিচ্ছে একটা জনপ্রতিনিধি, তার পেন ভেঙে যাচ্ছে কি না, তার পিয়ে আসেনি তো পারবে না, 4 দিন পিয়ের ছুটি, অতএব 4 দিন আর কোনো কাজ হবে না। এগুলো বন্ধ করার দরকার। মানে আপনারা যদি সংসদে আবার আসেন আগামী দিনে, আমরা চেষ্টা করব সেইটা, অবশ্যই দরকার। দেখুন কংগ্রেস আমলে কিন্তু এত অশিক্ষিতের ভর্তি ছিল না, যদিও কংগ্রেস আজকে এখানে বাংলায় প্রায় 50-এর কাছে বছর হয়ে গেল এখানে নেই, হ্যাঁ, কিন্তু 50 বছর আগে যেসব কংগ্রেসিরা ছিলেন তাদের কাউকে কিন্তু অশিক্ষিত আপনি বলতে পারবেন না, তারা এরকম লেখাপড়া করতো না, মানুষের সঙ্গে এই বদ ব্যবহারগুলো করতো না, যতদূর আমি জানি। আমি তো জন্মস্থক এখানে কংগ্রেস দেখিনি, আমার জন্মের আগে ছিল। বলছি এই ধরনের চিরকুট মুখ্যমন্ত্রী নিচ্ছেন, কি বলবেন জানি না, মুখ্যমন্ত্রী? জানি এদেরকে নিয়ে যত কথা মানে বলবেন তত মনে হবে কি কাক ঘাটছে। এগুলোকে বন্ধ করে দিয়ে মানুষের কথা বলুন, মানুষের পেটের ভাত কি করে আসবে, যে শিক্ষকগুলো পড়ে মার খেলো তাদের কি উপায় হবে, যে বেকার ছেলেটা খাওয়ার পাচ্ছে না সেই বেকার ছেলেটার জন্য চাকরির জন্য কি করে একটা নতুন সংস্থান করা যাবে, যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো কি করে খোলা যাবে, সেগুলো নিয়ে আলোচনার বিষয়বস্তু করুন। এদের নিয়ে বলবেন না 150 কোটি টাকা খরচা করে যে মেসিকে আনালো, বলুন তো ভারতবর্ষের ফুটবলে কোন উন্নতিটা হবে এখানে? কটা উন্নতি হবে? আরেকটা কি সুনীল ছেত্রী তৈরি হবে? আরেকটা বাইচুং ভুটিয়া তৈরি করতে পারবে ওই মেসির 150 কোটি টাকা? পারবে না তো, ওটা তাহলে কি লাভ? আমরা মানে ভারত তার নিজের সত্তা ভুলে যাচ্ছে। আজকে হকিতেও আমরা পিছিয়ে যাচ্ছি, যে হকি আমাদের প্রাণ সেই হকিতেও আমরা পিছিয়ে যাচ্ছি, শুধুমাত্র যেহেতু স্পন্সর্ড খেলা, প্রচুর টাকা, এবং ছেলেপুলেরা সেই দিকেই এগোচ্ছে ক্রিকেট। বাকি খেলাগুলো দেখুন অ্যাথলিটস কোথায়, আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখুন অ্যাথলিট খুঁজে পাবেন না। বাংলায় কই অ্যাথলিট, কই, কার নাম বলবে? ভালো সাঁতারু কই? ওই বুলা ব্যাস চলে গেছে। আর কোথায় সাঁতারু? তাকে একটা একাডেমি খোলার জন্য কিন্তু জায়গা দেওয়া হচ্ছে না, যে সে একটা সাঁতারের একাডেমি খুলবে তাকে কিন্তু সেভাবে জায়গা দেওয়া হলো না, তাকে মানে দুচ্ছই করে পিছনে ফেলে রাখা হলো কেন? আর তার এদের দোষর হয়েছে আবার ওই ওপরের দাদামুনি, শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। রাম এসে ফুটবল খেলবে, রাম এসে ক্রিকেট খেলবে, রাম এসে সাঁতার কাটবে, এই তো হচ্ছে কথা। আর দেখবে তারাই রাত্রে বেলায় ওই বোতলে রাম রেখা নিয়ে সেগুলো নিয়ে বসে, ওটাই হচ্ছে ওদের জয় শ্রীরাম।